Hello everyone, welcome back to new video with Pankaj Shah. I hope you are all fine and we are fine as well. In this video, Rama is going to help me. সাধারণত আমরা বিদেশ যাওয়ার সময় কিছু ইংরেজি টুকিটাকি বলতে হয়। বিদেশ যাওয়ার সময় আপনি এয়ারপোর্টে কি ধরনের ইংরেজিগুলো বলবেন তার জন্য আজকের আমাদের এই ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। তো প্রমা সাধারণত এয়ারপোর্টে যে ধরনের কথাবার্তাগুলো বলে এটা ইংরেজি ভার্সন আজকে আমরা দেখিয়ে দেবো ভিউয়ার্সদেরকে। তো সাধারণত তারা বলে থাকে যে তোমার নাম কি, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? What's your name? What's your name? তো সেই ক্ষেত্রে আপনি তো আপনার নামটা বলবেন, তাই না? যে আমার নাম প্রমাশা, রাইট? তো আমার নাম প্রমাশা, সেটা ইংরেজি কি হবে? My name is Proma Shaha. মাই নেম ইজ প্রমাশা, অথবা আপনি বলতে পারেন মাই নেমস প্রমাশা। ওকে, তারপর তারা হয়তো আপনাকে জন্ম তারিখ জিজ্ঞাসা করতে পারে। তো আমি যদি বলতে চাই যে আপনার জন্ম তারিখ কত, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? What's your date of birth? হোয়াটস ইউর ডেট অফ বার্থ, অথবা হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ কত। তো সেই ক্ষেত্রে প্রমাণে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? I was born on October 24th, 2003. I was born on October 24th, 2003. তার মানে সে অক্টোবরের 24 তারিখে জন্মগ্রহণ করেছিল 2003 সালের। ওকে, তারপর তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার জাতীয়তা কি। তো আমরা যদি বলতে চাই যে আপনার জাতীয়তা কি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? What is your nationality? হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, মানে হচ্ছে আপনার জাতীয়তা কি, মানে আপনি কোন দেশ। তো সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে আমি জন্মসূত্রে বাংলাদেশি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I am Bangladeshi by birth. আই এম বাংলাদেশি বাই বার্থ, মানে আপনি জন্মসূত্রে বাংলাদেশি। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা বিশেষভাবে যারা বাংলাদেশি তাদের জন্যই বানানো। আমি আমার দেশকে খুব ভালোবাসি, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। ওকে, তারপর আপনাকে তারা হয়তো জিজ্ঞাসা করতে পারে আমি কি আপনার পাসপোর্টটা পেতে পারি। তো প্রমা আমি যদি বলতে চাই যে আমি কি আপনার পাসপোর্টটা পেতে পারি, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? May I have your passport, please? মে আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ, মানে মে আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ, এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে আমি কি আপনার পাসপোর্টটা পেতে পারি। ওকে, তারপর আমরা হয়তো বলে থাকি হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Yes, sure. ইয়েস শিওর, মানে হ্যাঁ অবশ্যই। তারপরও আপনি এই নিন অর্থে হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো এগুলো ইউজ করতে পারেন। ওকে, আপনি যদি বলতে চান যে এই নেন আমার পাসপোর্ট, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? হিয়ার ইজ মাই পাসপোর্ট। ওকে, তারপর তারা হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোথায় যাচ্ছেন, মানে আপনি কোন দেশে যাচ্ছেন। ঠিক আছে, তো তারা এই কথাগুলো হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো প্রমা যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Where are you traveling to? Where are you traveling to, মানে আপনি কোথায় যাচ্ছেন বা কোন দেশে যাচ্ছেন। আপনি ইচ্ছে করলে ট্রাভেলিং টু না বলে ফ্লাইং টু বলতে পারেন। আপনি বলতে পারেন where are you flying to? ওকে, তো উত্তরে আমরা হয়তো বলতে পারি যে আমি ইংল্যান্ড যাচ্ছি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I'm traveling to England. I am traveling to England, মানে আপনি ইংল্যান্ড যাচ্ছেন। আপনি যদি বলতে চান আপনি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I am traveling to Australia. অস্ট্রেলিয়া। ওকে, আমি যদি বলতে চাই যে আমি কানাডা যাচ্ছি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I'm traveling to Canada. I am traveling to Canada. ওকে, তারপর আপনাকে তারা হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কতদিনের জন্য আপনি যাচ্ছেন। তো কতদিনের জন্য, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? For how long? ফর হাউ লং, মানে আপনি কতদিনের জন্য যাচ্ছেন। ওকে, তারপর আপনি হয়তো বলতে পারেন যে আমি সেখানে 6 দিন থাকবো, আমি সেখানে 7 দিন থাকবো, আমি সেখানে 10 দিন থাকবো। তো প্রমা আমি যদি বলতে চাই যে আমি সেখানে 6 দিন থাকবো, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? I will stay there for 6 days. I will stay there for 6 days, মানে হচ্ছে আমি সেখানে 6 দিনের জন্য থাকবো, অথবা আমি সেখানে 6 দিন থাকবো। ওকে, তারপর তারা হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি। তারা যদি বলতে চায় যে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? What is the purpose of your visit? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট, মানে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি। ওকে, তো আমরা যদি বলতে চাই যে আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I'm traveling for work. আই এম ট্রাভেলিং ফর ওয়ার্ক। আমরা যদি বলতে চাই যে আমি ঘুরতে যাচ্ছি, I'm traveling for tourism. আই এম ট্রাভেলিং ফর ট্যুরিজম। আমরা যদি বলতে চাই যে আমি পড়াশোনার জন্য যাচ্ছি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I'm traveling for study. আই এম ট্রাভেলিং ফর স্টাডি। ওকে, যে কোনো একটা দিয়ে দিবেন যদি আপনার উদ্দেশ্যগুলো এরকম হয়ে থাকে। তারপর তারা হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার পেশা কি। তো আমরা যদি বলতে চাই যে আপনার পেশা কি, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? What is your occupation? হোয়াট ইজ ইউর অকুপেশন, মানে আপনার পেশা কি। তো সেক্ষেত্রে আমরা উত্তরে বলতে পারি যে আমি একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? I'm a businessman. আই এম আ বিজনেসম্যান। আমি যদি শিক্ষার্থী হয়ে থাকি, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? I'm a student. আই এম আ স্টুডেন্ট। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন আই এম আ স্টুডেন্ট। ওকে, আমরা যদি বলতে চাই যে আপনি কি এই দেশটি এর আগে কখনো ভ্রমণ করেছেন, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে?
Have you ever visited this country before? হ্যাভ ইউ এভার ভিজিটেড দিস কান্ট্রি বিফোর, মানে আপনি কি এই দেশটি এর আগে কখনো ভ্রমণ করেছেন? তো এই ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে না, এটাই আমার প্রথমবার। তো আমি যদি বলতে চাই না, এটাই আমার প্রথমবার, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? No, this is my first time. নো, দিস ইজ মাই ফার্স্ট টাইম, মানে আমি প্রথমবারের মতো যাচ্ছি বা এটাই আমার প্রথমবার। ওকে। তারপর আপনাকে হয়তো আরো টুকিটাকি কিছু ইংরেজি জানতে হতে পারে। সেটা হচ্ছে আপনি হয়তো জানতে চাচ্ছেন যে ওয়াশরুমটা কোথায়, আপনি হয়তো জানতে চাচ্ছেন টিকিট কাউন্টারটা কোথায়। তো সেই ক্ষেত্রে কি ইংরেজি বলবেন, তাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যদি বলতে চাই যে ওয়াশরুমটা কোথায়, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Where is the washroom? হোয়ার ইজ দ্য ওয়াশরুম। টিকিট কাউন্টারটা কোথায়? Where is the ticket counter? হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার। ওকে। হোয়ার ইজ বলার পরে যেটার কথা জিজ্ঞাসা করতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই এই ধরনের কথাবার্তাগুলো হয়ে যাবে। তো প্রমা আমি যদি বলতে চাই যে টার্মিনাল নাম্বার 2 কোথায়, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Where is terminal number 2? হোয়ার ইজ টার্মিনাল নাম্বার 2। আমরা যদি বলতে চাই যে গেট নাম্বার 4 কোথায়, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Where is gate number 4? হোয়ার ইজ গেট নাম্বার 4। আমরা যদি বলতে চাই যে ইমিগ্রেশন কাউন্টারটা কোথায়, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Where is the immigration counter? হোয়ার ইজ দ্য ইমিগ্রেশন কাউন্টার। ওকে। আমি যদি বলতে চাই যে প্লেনে ওঠার পর যে আমার সিটটা কোথায়, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Where is my seat? Where is my seat? Okay. Thank you very much, Pramani, for helping me in this video. And dear viewers, I hope you have enjoyed the full video very much. If you have any question, don't forget to comment below as much as you can. If you like the video, don't forget to share it on your Facebook. Maybe your brothers and sisters, cousins, colleagues want to learn English but they can't. No problem, I'm making these videos and these videos will help them a lot. I will see you with a new video some other time. Till then, take care of yourself. Have a safe journey. Bye bye.